নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। অনেক সচেতনতামূলক ভিডিও আপনাদের দিয়ে থাকি, কিন্তু আমি সবসময় যেটা বলে থাকি যে আপনাদের কাছে পেশেন্টের হাসি মুখটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজ এমন একটি পুরনো পেশেন্টের সাথে পরিচয় করাবো। গত 2 বছর বা 2.5 বছর আগে ওনার একটি দাঁত আমি তুলেছিলাম, যেখানে একটি ভাঙা গোড়া থেকে বেশ কিছুটা পুঁজ হয়েছিল এবং তালুটা, ওপরের তালুতে ফুলে গেছিল এবং পেশেন্ট যথেষ্ট ভয় পেয়েছিল। কিন্তু আমরা পেশেন্টকে আশ্বস্ত করেছিলাম যে পেশেন্ট 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং তিনি ঠিক হয়েও গিয়েছিলেন। তো সেই পেশেন্টই আবার 2.5 বছর পর অন্য একটি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছে। তো আগে একটু পেশেন্টের সাথে পরিচয় করাবো, তারপর আমি কয়েকটা কথা বলবো। আচ্ছা মা, আপনার নাম? আমার নাম সাবিত্রী সিং। সাবিত্রী সিং। বাড়ি? বাড়িতে ঘুরি। আর কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স কত হবে মা? বয়স দেখে বার করো। আচ্ছা, প্রায় ধরুন 60-এর ওপরে বয়স দেখেই মনে হচ্ছে। আচ্ছা মা, তুমি আমার কাছে কত বছর আগে এসেছিলে? 2.5 বছর। হ্যাঁ, 2.5 বছর হয়ে যাবে। হ্যাঁ, কি হয়েছিল তখন বলো তো? দাঁতের গোড়ায় নড়ে গেছিল। হ্যাঁ, পুজ পুজ হয়ে গেছিল। হ্যাঁ, তুমি ভয় পেয়েছিলে তো? না, যখন করলে তখন আর ভয় পাইনি। প্রথমটা ভয় পেয়েছি। প্রথম ভয় পেয়েছিলে, তারপর ভালো ছিলে তো? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তো দেখতেই পেলেন যে এটাই আমাদের কাছে প্রাপ্তি। গতকাল ছিল ডক্টরস ডে, প্রচুর মানুষের উইশ পেয়েছি। কিন্তু একটা ডাক্তারের দিন শেষে প্রাপ্তি কোথায় জানেন? যখন তার পেশেন্টরা হাসি মুখে তাদের কাছে আবার ফিরে আসে। তো আমাদের কাছে এগুলোই প্রাপ্তি। তো আজকে আমি পেশেন্টের কি কাজ করব? আজকে একটি প্রক্সিমাল কেরিজ অর্থাৎ দাঁতের খাঁজে একটি গর্ত হয়েছে, সেখান থেকে পেশেন্টের প্রচন্ড ব্যথা হচ্ছে। তো আজকে আমরা ওই দাঁতটা তুলবো। আর কেন এটা হয়েছে বা কেন হতে পারে সেটার জন্য আমি একটুখানি স্ক্রিনে একটা জিনিস দেখাবো। আচ্ছা, একটু ক্যামেরাটা সামনে আনতে বলবো। আচ্ছা, এইটা পেশেন্টের মুখের 4টে ছবি আমি দেখিয়েছি। বেসিক ওরাল হাইজিন মেনটেন্সে স্কেলিং এর যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা আমি দেখাতে চাইছি। দেখুন, পেশেন্টের দাঁতগুলো হচ্ছে এইগুলো, এবং এই দাঁত এবং মাড়ির মাঝখানটাতে একটা হলদেটে আবরণ দেখা যাচ্ছে। এটা কিন্তু শুধু একটা আবরণ নয়, এটা বেশ শক্ত একটা খোলসের মতো। এইগুলোকে বলা হয় ক্যালকুলাস। যখন দীর্ঘদিন আপনি কোনোদিন ব্রাশ করছেন অথচ কোনোদিনই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা স্কেলিং বা পরিষ্কার করাচ্ছেন না, তাহলে কি হবে? খাবারের আস্তরণ এইগুলো আস্তে আস্তে মুখের মধ্যে জমতে থাকে এবং দীর্ঘদিন জমার ফলে এটা প্লাক বা ক্যালকুলাসে রূপান্তরিত হয়। সেটা দাঁত এবং মাড়ির মধ্যে জায়গা করে ওই জায়গাটাতে জমতে থাকে। এতে কি হয়? দাঁতের খাঁজগুলোতে কেরিস বা পোকা লাগা যেটাকে বলা হয় সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে এবং অনেক ক্ষেত্রে ক্যালকুলাস এতটা ডিপলি জমে যে দাঁত আর মাড়ির মধ্যে অনেকটা মাড়িটাকে নিচের দিকে নামিয়ে বোন লস অর্থাৎ হাড়টাকে খুইয়ে দেয় ওই জায়গায়। সেক্ষেত্রে কি হয়? দাঁতগুলো নড়তে থাকে। তো আজকে আমরা কি করব? একটা দাঁত তো আমাদেরকে তুলতে হচ্ছেই, কারণ এই বয়সে আর আরসিটি করাতে চান না। তো সেই কারণে আমরা ওই দাঁতটা তো তুলবই, কিন্তু আমরা আজকে স্কেলিং করে দেব পুরো মুখটায়, যাতে এই নোংরাগুলো আর না জমে থাকে, যাতে নতুন করে অন্য দাঁত নড়ে না যায় বা নতুন করে কোনো দাঁত নষ্ট না হয়ে যায়, যাতে যে কটা দাঁত ওনার মুখের মধ্যে ভালো আছে সেগুলোকে যাতে আমরা ভালো রাখতে পারি, তার জন্য এই স্কেলিংটা আজকে আমরা করাবো। তো যারা স্কেলিং নিয়ে ভীষণ ভুল ধারণায় বিশ্বাসী, স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যেতে পারে, স্কেলিং দাঁতের জন্য ক্ষতিকর, তাদের জন্য একটাই বার্তা: স্কেলিং করলে দাঁত এবং মাড়ির যে জমে থাকা নোংরাটা পরিষ্কার হয়ে যায়। তাই সাময়িকভাবে ফাঁকা লাগলেও আদতে কিন্তু দাঁত ফাঁকা হয় না। এটা আবার সময়ের সাথে সাথে মাড়িটা যখন তৈরি হয়ে যায় কিছুদিন পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর স্কেলিং ডেলি বেসিসে করার কোনো দরকার নেই, কিন্তু বছরে একবার করে যদি আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে ডেন্টাল চেক আপের সাথে সাথে একটা ওরাল হাইজিনের জন্য স্কেলিং করিয়ে নেন, তাতে আপনার দাঁত এবং মাড়ি অনেক বেশি ভালো থাকবে। তো এই জিনিসগুলো যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই সচেতনতামূলক ভিডিওগুলো দেওয়ার জন্যই আমার এই বার্তা। সবার কাছে সঠিক বার্তা পৌঁছাক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।